হ্যালো এভরিওয়ান। ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে একটু আলোচনা করব। বর্তমান পরিস্থিতিতে পুরো ভারত বিশ্বে এই ছাত্র সমাজের একটি আন্দোলন প্রখরভাবে রূপ নিয়েছে এবং এটা আপনারা বলতে পারেন ২০২৪ সালে বাংলাদেশের যে গণ আন্দোলন হয়েছিল, এই আন্দোলনে ছাত্র জনতার পাশাপাশি অভিনেতা, শিল্পী, শ্রমিক, কৃষক যারা ছিল সর্বস্তরের মানুষ এতে অংশগ্রহণ করেছে এবং নিজেদের উজাড় করে এ যুদ্ধে তারা যুদ্ধ করে গেছে। এবং সেই একই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি ভারতে। কারণ ভারতের বর্তমান যে আন্দোলনটা এটা ছাত্রকেন্দ্রিক নেই, এটা পুরো ভারত বিশ্বের সকল স্তরের মানুষের ভিতরে ছড়িয়ে পড়েছে। আর এই ছড়িয়ে পড়ার কারণে মোদির গদি যাওয়া যাওয়া একটা অবস্থা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন গত রাত্রে মোদি সরকার তার নিজস্ব, অর্থাৎ মোদি তার নিজস্ব ফেসবুক আইডি থেকে একটি বক্তব্য দিয়েছে। সেখানকার বক্তব্যে তারা সন্তুষ্ট নয় এবং তার যে ভিডিও বার্তা, সেই ভিডিও বার্তা একদম ছুঁড়ে ফেলে দিয়েছে বলতে গেলে ছাত্র জনতা, এবং তারা পুনরায় তাদের আন্দোলন চলছে। এবং বিহার, কলকাতায় এবং দিল্লিতে প্রায় লক্ষ মানুষ, অনেকে বলছেন ২ লাখ, ৩ লাখ, ৪ লাখ, যদি ১ লক্ষ মানুষও ধরি তাহলে এটা কিন্তু ব্যাপক মানুষের একটি সমাহার সৃষ্টি হয়েছে পুরো ভারতবর্ষে। এবং পুলিশ যে আচরণগুলো করছে, গত রাত্রে নারীদের উপর চরমভাবে আক্রমণ চালিয়ে তাদের সাথে বিহেভ করা হয়েছে এবং এর প্রতিবাদ স্বরূপ আরও আন্দোলন তীব্র হয়েছে। এতে দেখা যাচ্ছে যে মোদি সরকার আর বেশি দিন সম্ভবত আর ক্ষমতায় থাকতে পারছে না এবং যে কোনো সময় তাকে ক্ষমতা ছাড়তে হতে পারে এবং সেনাপ্রধান যে কোনো সময় তাকে দেশ ছাড়ার নির্দেশ দিতে পারে, যেমনটা হয়েছিল বাংলাদেশে। এই সকল করে মোদি সরকার তাদের অবস্থান জানান দিতে চেয়েছিল যে হ্যাঁ, আমরা আছি আপনাদের সঙ্গে, কিন্তু তাদের এই মুখরোচক বক্তব্যে কেউ মন গলেনি। যেমন বাংলাদেশে যেমনটা হয়েছিল যে আন্দোলনের এরকম পরিস্থিতি দেখে তাদের যে দাবি দেওয়া সবগুলো মেনে নেওয়া হয়েছিল এবং সেটা খুব অল্প সময়ের ভিতরে করা হয়েছিল। তারপরে ছাত্রদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছিল সেটাও তারা খুব দ্রুত ফায়সালা টেনেছিল, তাতেও কোনো সুরাহা হয়নি। সেই একই রকম ব্যবস্থা সৃষ্টি হয়েছে ভারতে। ভারতের প্রত্যেকটা ছাত্র জনতা এই আন্দোলনের পক্ষে এবং ককরোচ পার্টির যে জনতা, তারাও এই আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করেছে। এমনকি রাহুল গান্ধী এই আন্দোলনে এসেছেন এবং তিনি অসুস্থ হয়েছেন এবং তাকে গ্রেপ্তারও করা হয়েছিল এবং পরবর্তীতে তাকে কিন্তু আবার ছেড়েও দেওয়া হয় এবং বিভিন্ন পরিস্থিতির কারণে এই সৃষ্টি হয়েছে। ভারতের বর্তমানে এই পরিস্থিতি আর কোন দিকে যায়, এটা সকল বিশ্বের মানুষজন পরিস্থিতিকে পর্যবেক্ষণ করছে। এই পর্যবেক্ষণের ভিতরে ভারত সরকারের একটা টানাপোড়েনের সৃষ্টি হয়েছে এবং ভিডিও বার্তার ভিতরে আমরা মোদির মুখের যে ভাঁজ সেটা দেখে বুঝতে পেরেছি যে মোদিও অনেকটা দুশ্চিন্তায় রয়েছেন, যে তিনি আসলে কি করবেন বুঝতে পারছেন না এবং তার এই না বোঝার ভিতরেই মূলত এই আন্দোলনটা সৃষ্টি হয়েছে। তিনি যদি বুঝে শুনে কাজ করতেন তাহলে হয়তো তাদের এই পরিস্থিতির সৃষ্টি হতো না। এবং এমনকি ছোট ছোট বাচ্চা, বাংলাদেশে যেমন ছোট বাচ্চারা পর্যন্ত এই ছাত্র আন্দোলনকে সমর্থন দিয়েছিল, পানি লাগবে পানি, খাবার দাবার, যে যেখান থেকে যে অবস্থায় পারুক সহযোগিতা করেছে। ভারতের এই আন্দোলনেও সর্বস্তরের মানুষ সহযোগিতা করছে এবং ছোট ছোট বাচ্চারাও মোদিকে নিয়ে গালমন্দ করছে। আসলে এটা কখন সৃষ্টি হয়? যখন সর্বস্তরের মানুষের একাগ্রতা ঘোষণা করা হয়, সর্বস্তরের